গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হলো কই মাছের রান্নার ভিডিও। আমি এখানে মাছ আনলাম, কেটে কুটে নিলাম, কিছু মাছ রেখে দিছি, কিছু মাছ নিছি। এখানে আমি কচুর মুখোটা চুলায় বসিয়ে দিলাম। এখানে একটু ভাপ দিয়ে নিব, বলক এসে পড়েছে, নেড়ে দিব সুন্দর করে। এখানে আমি মাছ নিলাম, এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়ো। এখানে আমার হলুদের সাথে সস 3-4 রকমের সস অ্যাড করা আছে। আমি মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা চুলায় দিয়ে দিব। মাছটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ভালো এসে পড়েছে। এখানে মাছটা প্রায় হয়ে গেছে, এখানে ভেজে নিব। মাছটা ভেজে নিলাম। এখানে আমি পরিমাণ মতো চুলায় কড়াই বেশি তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এখানে ভেজে নিব। এখানে আমি আদা রসুন বাটা আর হলো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হালকা পরিমাণে পানি। এখন একটু ভালো করে মিক্সার করে নিব। এখানে চুলায় আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, সেখানে দিয়ে দিব মশলাগুলো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর শেষ, এখন আমি সেই কচুর মুখগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে সামান্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, আবার নাড়া দিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন হলো নেড়ে চেড়ে একটু সামান্য যে পর্যন্ত পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে নিব। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। তরকারিটা বলক এসে পড়েছে, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, জাল দিয়ে দিব। এখন আমি আবার ফিরে আসলাম 5 মিনিট পরে, মাছটা দিয়ে দিব তরকারিতে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দেখলাম, আবার ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব সস পাতা, দিয়ে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম সেই জিরা বাটা, বড় সস, মিষ্টি সস, ধনিয়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য একটু জাল করে নিব। দেখেন ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, জানাবেন কেমন হলো।